১৯৬২ সালে ম্যাকমোহন লাইনকে কেন্দ্র করে প্রথমবারের মতো যুদ্ধে জড়ায় ভারত ও চীন। ১ মাস ব্যাপী এই যুদ্ধ সাইনো ইন্ডিয়া ওয়ার হিসেবে পরিচিত বিশ্বব্যাপী। প্রবল পরাক্রমশালী রেড আর্মির বিরুদ্ধে এই যুদ্ধে কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচায় ভারতীয় সেনারা। ৬৩ বছর পর আবারও বাজছে যুদ্ধের দামামা। হারের প্রতিশোধ নিতে অবশেষে বেইজিংয়ের বিরুদ্ধে নীরবে যুদ্ধ ঘোষণা করল নয়াদিল্লি। তবে অস্ত্র হাতে সমরাঙ্গনে নয়, বরং এবারের যুদ্ধ পানি নিয়ে। তিব্বতের সিয়াং নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে শি জিনপিং সরকার। স্থানীয়দের কাছে এই নদীটি ইয়ারলুং জাংবো নামে পরিচিত। এই বাঁধ নির্মাণের কারণে ভারতের ভূখণ্ডে নদীর প্রবাহে বিঘ্ন ঘটতে পারে। সম্ভাব্য এই ক্ষতির প্রভাব কিছুটা হ্রাস করার জন্যই ভারত সরকার সিয়াং নদীতে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে মোদী প্রশাসন। এতে প্রকট হচ্ছে পানি যুদ্ধ সূচনার শঙ্কা। বাঁধ তৈরি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, গেল মাসে অরুণাচল প্রদেশের সিয়াং নদী তীরবর্তী পারুং গ্রামে জড়ো হন কয়েকশো মানুষ। এ সময় তারা স্লোগান দেন, সিয়াং আমার মা, এর ওপর বাঁধ হতে দেব না। আদিবাসী নেতারা জানান, সিয়াং নদী তাদের পবিত্র স্থান ও জীবিকার উৎস। সরকার এটি দখল করে শিল্পে পরিণত করতে চায়, যা কোনোভাবেই মেনে নেবেন না তারা। ভারত সরকার প্রস্তাবিত $১,৩২০ কোটি বাঁধ তৈরির মাধ্যমে প্রায় ৯০০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব। জলবিদ্যুৎ প্রকল্পের আওতায় উৎপন্ন হবে ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে এটির নির্মাণ সম্পন্ন হলে কমপক্ষে ২০টি গ্রাম পুরোপুরি ও আরও কয়েক ডজন আংশিকভাবে পানিতে তলিয়ে যাবে। হাজার হাজার মানুষকে ছাড়তে হবে তাদের বাসস্থান। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চলের ভঙ্গুর পরিবেশ ও ভূমিকম্প প্রবণ ভূখণ্ডে দুটি বিশাল বাঁধের উপস্থিতি বিপুল বিপর্যয় এবং ক্ষতির কারণ হতে পারে। এই প্রতিযোগিতা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। ভারতের জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে গবেষক বি.আর. দীপক জানান, চীন যখনই নদীর ওপর বাঁধ নির্মাণ করে তা নিকটবর্তী দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ভারত এই প্রতিযোগিতায় জড়িয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। গবেষকদের মতে, পানি নিয়ে ভারত ও চীনের এই প্রতিযোগিতার সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশের। ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র ৮% বাংলাদেশের অন্তর্ভুক্ত। তবে বিশাল এই নদীটি দেশের ৬৫%-এরও বেশি পানির যোগান দেয়। চীন ও ভারতের মধ্যে পানি বণ্টন নিয়ে উত্তেজনা দক্ষিণ এশিয়ায় আরও অস্থিরতা বাড়িয়ে তুলবে বলে মত বিশেষজ্ঞদের।